রেকর্ডিং। এটা টগর, ছোট টগর। আমি আগে অনেক ভিডিও করেছি বড় টগর গাছের পরিচর্যা, তার গ্রোথ। এটা দেখুন ছোট টগর। এখন এই গরমে মে মাসে এর ফুল মোটামুটি এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে। এর মাঝে একটু ঝড় বৃষ্টির জন্য অনেক ফুল ঝরে গেছে, তবুও আবার নতুন করে দেখুন কুঁড়িতে ভরে গেছে। পুরো পুরো গাছে চারিদিকে কুঁড়ি। এটা কয়েকদিনের মধ্যে পুরো গাছটার পাতা দেখা যাবে না, শুধু ফুল দেখা যাবে। এই হচ্ছে ছোট টগর। ছোট টগরে পুরো পাতা দেখা যায় না। এর ওই পরিচর্যা জন্য এই গাছে রোগ পোকা খুব একটা বেশি হয় না, ফাঙ্গাসও খুব কম লাগে। আর আমাদের একটা পরিচর্যার টাইম বাই টাইম চিন্তা ভাবনা রাখার জন্যে, যাতে রোগের আগমন না হয়, সেই জন্য আমরা ফাঙ্গাস গ্যাপ দিয়ে 1.5 মাস 2 মাস পর পর আপনি ফাঙ্গাস এর জন্য SAA সাপ ব্যবহার করুন। 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকেলের দিকে। আর কাকা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকালের দিকে। 1 ml 1 লিটার জলে গুলে বিকালে সূর্যাস্তের আগে স্প্রে করলে খুব ভালো কাজ করে। আর এই গাছের পটিং করার জন্য সয়েল মিক্সিং আমি আগে আরও বলেছি, সয়েল মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সয়েল মিক্সের জন্য আপনি ওই বাগানের নর্মাল সয়েল 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার, তার সাথে আপনি 10% স্যান্ড, যে আমরা বাড়ি তৈরি করেছি বাড়ির স্যান্ড, তার সাথে 1 মুঠো নিম খোল 1 মুঠো সর্ষে খোল মিক্সিং করে সেই যে মাটিটা করবেন, সেই মাটিটা আপনি এইভাবে পলিব্যাগে লাগাতে পারেন, আবার টবে লাগাতে পারেন। এটা তো আমার গাছ লাগাবার আগে আমরা যদি ঠিকভাবে মাটি তৈরি করে নিই, তাহলে গাছে নেক্সট ফার্টিলাইজার অনেক দেরিতে দিলেও চলে। আপনি যদি টাইম না পান, সময় না পান, ভুলে গেছেন, তাতে আপনার গাছের গ্রোথটা কিন্তু ধরে রাখবেন। গাছ জল দিলেই গাছ এগিয়ে যাবে। গাছ 21-22 দিন পটিং করার পর, 22 দিন পটিং করার পর তারপর আপনি সর্ষে খোল একটা টবে 1 চামচ, আর ডিএপি সর্ষের গুঁড়ো 1 চামচ, আর ডিএপি 6টা দানা, আপনি 6টা দানা তার সাথে মিশিয়ে গাছের গোড়া থেকে 2 ইঞ্চি সরিয়ে বা 1 ইঞ্চি দূর দিয়ে আপনি গোল করে দিয়ে দিন, আর মাটিটাকে কুড়ে দিয়ে জল দিয়ে দিন, ব্যাস। এরপর ছেড়ে দিন। গাছটা একটু মোটামুটি ডগ হলে একটু কাটিং করে দেবেন। যে কোনো গাছে কাটিং মার্চ মাসে করবেন। এই টগরের ক্ষেত্রে মার্চ মাসে কাটিং করবেন, মার্চ মাসের প্রথম দিকে, তাহলে আপনার খুব তাড়াতাড়ি গাছ আবার বুসি আকার ধারণ করবে, আর মার্চের লাস্ট থেকে এপ্রিলের প্রথম থেকেই ফুল আসা শুরু হয়ে যাবে। তারপর আপনার কাটিং করার দরকার নেই, কেননা প্রতি ডগেতেই এইভাবে কুঁড়ি চলে আসে, ফুল চলে আসে। এরপর পুলিং করা মানে আপনার গাছে অনেক ক্ষতি হয়ে যাবে, ফুল পাবেন না। এইভাবে আপনি গাছটাকে 6 থেকে 7 ঘন্টা রোদে রাখুন। যত রোদ লাগবে টগর গাছ তত খেলবে, পুরো ফুলে ভরে যাবে। আর এটা আপনার খুব রোদে, খুব টেম্পারেচারে রাখলেও, যদি আপনি বিকালের দিকে একটু জল স্প্রে করে দেন, খুব গরমের সময় যখন 40 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি, তখন এই গাছটা আবার ঠিক নিজে কন্ট্রোল করে নেয়। এই গাছ অনেক হার্ডি গাছ। এই গাছে মোটামুটি 1 দিন পর পর জল দিতেই হবে, আর খুব গরম হলে ডেলি জল দিলে ভালো। সেটা মাটির ময়েশ্চারটা চেক করে নিয়ে দেবেন। অতিরিক্ত জল দেবেন না, কোনো গাছই অতিরিক্ত জল দেওয়া ঠিক না। আর দেখবেন টবের মধ্যে যেন জল দেওয়ার পর জল দাঁড়িয়ে গেছে, প্রথমটা তো একটু দাঁড়াবে, কিন্তু আস্তে আস্তে বেড়ে যাওয়ার কথা, সেটাই ড্রেনেজ সিস্টেমের নিয়ম। যদি দেখেন যে 1 ঘন্টা জল দাঁড়িয়ে আছে টবের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনাকে টবটা রিপোর্টিং করে দেওয়া ভালো। না হলে কি হবে, ওটা মানে ড্রেনেজ সিস্টেমটা লক হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে জলটা অন্যভাবে বার করার কোনো রাস্তা নেই, তখন ওটাকে রিপোর্টিং করে দিন। রিপোর্টিং করে অন্য টবে লাগান, তখন আপনার আবার নর্মাল হয়ে যাবে। এইসব ধ্যান রাখতে হবে। আর গাছ এমন জায়গায় রাখবেন যেন হাওয়া পায়, হাওয়াতে এইভাবে দোলে গাছ। বদ্ধ জায়গা রাখলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, ফুল ভালো হবে না। রোদ, হাওয়া এই দুটো খুব ইম্পর্টেন্ট, জল খুবই ইম্পর্টেন্ট। আর সারের ক্ষেত্রে আপনি যে খুব বেশি বেশি সার দিতে হবে তা নয়,
সার সবসময় কম ডোজে দেবেন, তাতে কি হবে, তাতে গাছ ভালো হয়। অতিরিক্ত সার যদি আপনার হাত থেকে পড়ে যায়, তাতে কিন্তু গাছে অনেক ক্ষেত্রে ক্ষতি হয়। গাছের রুট মরে যেতে পারে, রুট জ্বলে যেতে পারে, পাতা জ্বলে যেতে পারে। সেই জন্য যেভাবে আমি যে নিয়মে ডোজ বলছি সেইভাবেই দেবেন, গ্যাপ দিয়ে। তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের ফুল ভালো আসবে, রং ভালো আসবে। 2 মাস পর এনপিকে ব্যবহার করতে পারেন। এনপিকে আপনার 19-19-19-20 হবার আগে আপনি 1 চামচ 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন গাছে, অথবা সেই জল মিশিয়ে গোড়ায়, যদি বড়টাও হয় 1 কাপ দিতে পারেন, ছোটটাও হলে 1/2 কাপ দিতে পারেন, একটু হালকা জল দিয়ে দিলেন। তাহলে আপনার গাছের বুসি আকার ধারণ করবে, গাছের গ্লেজ ভালো থাকবে। আর ফুল ফোটার পর আপনার 0050 এনপিকে 0050 ব্যবহার করতে পারেন পটাশিয়ামটা আর সালফার পাওয়ার জন্য। 0050-তে সাধারণত কি হয়, নাইট্রোজেন 0, ফসফেট 0, ফসফরাস 0 আর পটাশিয়াম 50%। এটা কি বলা হয় 0050। আর পটাশিয়ামের সাথে সালফার তার সাথে চলে আসে। সালফার 17.5 থেকে 18% সালফারও এই পটাশিয়ামের সাথে পাওয়া যায় এই 0050-তে। শুধু নাইট্রোজেন 0% আর ফসফরাস 0%। এটা ফুল এবং ফলের জন্য খুব দারুণ। এটা 1 চামচ 1 লিটার জলে গুলে যদি স্প্রেও করতে পারেন, স্প্রে করলে সকালে অথবা বিকালে, কড়া রোদে স্প্রে করলে ক্ষতি হতে পারে। আর এটার মিশ্রিত জল আপনি একটু বড় টব, 6 ইঞ্চি টব হলে, 8 ইঞ্চি টব হলে 1 কাপ জল একটু ঘুরিয়ে দিয়ে দিলেন, একটু জল দিয়ে দিলেন, প্লেন জল দিয়ে দিলেন অল্প। এই হচ্ছে এর পরিচর্যা। যেটুকু নলেজ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, পরে দেখা হবে।